হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা যারা এএনএম জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, জেন পাস ইউজির জন্য অধীর আগ্রহী ছিলে, যে 3-4 মাস থেকে আগামী 3 থেকে 4 মাস থেকে বোর্ডের তরফ থেকে কোনো রকম তথ্য তোমাদের কাছে আসছিল না, তোমরা বিভিন্ন রকম ইউটিউব মারফত বিভিন্ন জায়গা থেকে ভুল বিভ্রান্তিমূলক তথ্য নিয়ে নিজেদেরকে ডিপ্রেস করে দিয়েছো। তোমরা সঠিক খবর যখন পাচ্ছ না, তখন এক্সাম কবে হবে, এক্সাম যদি নাও হয় তার একটা নোটিফিকেশান দিক, এরকম কিছুই বোর্ড কর্তৃপক্ষ আজ পর্যন্ত দেয়নি। কিন্তু আজকে 21 তারিখ, কিছুক্ষণ আগে তোমাদের অফিসিয়ালি নোটিশের মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছুর উত্তর জানিয়ে দিয়েছে। এক্সাম হলে কবে হবে, এক্সাম কেন হচ্ছে না, বা এক্সাম হতে আর কত দেরি আছে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ তোমরা এই ভিডিওর মাধ্যমে একদম জেনুইন এবং অথেন্টিক আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেবো। তো তার আগে তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো ভিডিওটা যখন আপলোড করব আজকে 21 তারিখ, কালকে 22 তারিখ হয়ে যাবে, কারণ অলরেডি 11:57 বাজছে। হ্যাঁ, তো ভিডিওটি হয়তো কালকে তোমরা দেখবে। তো চলো আমরা সেই নোটিশটি আগে দেখে নিই। তো অফিসিয়ালি নোটিশটা তোমাদের সামনে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস, নার্সিং সেকশন, তোমাদের যে স্বাস্থ্য ভবন রয়েছে, দেখো স্বাস্থ্য ভবন GN 29 সেক্টর 5 সল্টলেক, কলকাতা, পিনকোড দেওয়া আছে। আর তোমাদের প্রত্যেকটা যেন সরকারি যে কোনো নোটিশ যখন আপলোড হয় তখন তার কিন্তু একটা মেমো নাম্বার থাকে। অলরেডি মেমো নাম্বার কিন্তু মেনশন আছে, অর্থাৎ এই নোটিশটি কোনোভাবে ফেক হতে পারে না, বা ফেক নয়, এটা অরিজিনাল এবং অথেন্টিক একটি অফিসিয়াল নোটিশ। এবং তোমরা ডেট মেনশন করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ আজকের ডেট 21/7/2025, অর্থাৎ আজকেই কিন্তু তোমাদের এই নোটিশটি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশনে কী কী বলেছে একদম গুরুত্বপূর্ণ, সমস্ত কিছু আমাদের দেখতে হবে। প্রথমেই নোটিফিকেশনে বলছে, দ্য কাউন্সেলিং প্রসেস অ্যান্ড অ্যাডমিশন অফ ডিফারেন্ট নার্সিং কোর্স। দেখো আমাদের তো এএনএম জিএনএম শুধু নয়, বিভিন্ন রকম বিএসসি নার্সিং, জেন পাস ইউজি, বিভিন্ন রকম কোর্সের বিভিন্ন রকম অ্যাডমিশন চলে, পরীক্ষা হয়, তার কাউন্সেলিং হয়। তো সেই ক্ষেত্রে বলছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, তোমাদের এএনএম আর জিএনএম। দেখো প্রথমে এএনএম জিএনএম, তারপরে রয়েছে বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং কোর্স হ্যাজ নট স্টার্টেড স্টিল ডেট ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2025-26। মানে বোর্ড যে ডেটটা মেনশন করেছিল, যে এক্সামের ডেটগুলো, হ্যাঁ, সেগুলো তো একদম টোটালি ফলস হয়ে গেছে। বোর্ডের ইচ্ছাকৃত এগুলো নয়, বিশেষ কিছু কারণ রয়েছে, সেটা আমরা পরে জানতে পারবো। দেন তারপরে কি বলছে, ডিউ টু, অর্থাৎ বাকি রয়ে গেছে, সাম অ্যাডমিনিস্ট্রেটিভ কনস্টেন্ট রিলেটেড টু দ্য কোড অফ ওবিসি ম্যাটার্স। তোমরা প্রত্যেকের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল যে জিনিসটার জন্য আমাদের রাজ্যের সমস্ত পরীক্ষাগুলো আটকে রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে সব থেকে বেশি জটিলতম প্রক্রিয়া, ওবিসি ম্যাটার্স, পেন্ডিং বিফোর দ্য অনারেবল কোর্ট, কলকাতা হাইকোর্ট ইন প্রেজেন্ট। মানে কি, এটা আমাদের মাননীয় কলকাতা হাইকোর্টের আন্ডারে এখনও বিচারাধীন রয়েছে। এবার তোমরা প্রত্যেকের জন্য কিছুদিন আগে 15 তারিখে, আজকে 21 তারিখ, তার আগে 15 তারিখে তোমাদের এই কেসের মামলা ছিল বা শুনানি ছিল, যেটা হচ্ছে একদম টোটালি ক্লিয়ার হয়ে যেত সেই দিন। তো সেদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটু অসুস্থ হওয়ার জন্য এই ডেটটি পরিবর্তে তোমাদের 23 তারিখ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা সমস্ত কিছু আপডেট কিন্তু এরকমটা নয় যে আমাদের জীবনে সমস্যা আছে মানে সমাধান হবে না। তো এবার বোর্ডের জীবনে একটু সমস্যা এসছে একটা জিনিস নিয়ে, তার মানে এই নয় যারা অনেক জায়গায় ভিডিও দেখছো গিয়ে যে তোমাদের এক্সাম হবেই না, এবার এক্সাম ক্যান্সেলড হয়ে গেছে, তার নিজের, এটা দাদুর সম্পত্তি তো নয়, বা বোর্ডেরও নিজের সম্পত্তি নয়, এটা হচ্ছে জনসাধারণের একটা জিনিস, সেটাকে আমরা কখনোই চাইলেই ক্যান্সেল করতে পারি না। সেক্ষেত্রে বোর্ডও এটাকে কখনোই ক্যান্সেল করার সিদ্ধান্ত এখনও নেয়নি বা নেবেও না। বলছে তাদের সমস্যা এইটা, এই সমস্যার জন্য দেরি হচ্ছে। কখনো কি এখানে বলে দিয়েছে যে তোমাদের এক্সাম এবার আমরা নেব না, ক্যান্সেল? কখনোই বলবে না বোর্ড। অর্থাৎ এক্সামের ডেট ইস্যু করতে ওদের ওই সমস্যার জন্যই কিন্তু ওরা দাঁড়িয়ে আছে। আমার যতটুকু মনে হচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের কেস মিটে গেলেই ওরা কিন্তু 5 থেকে 6 দিনের মধ্যে অফিসিয়ালি নোটিশ জারি করে তোমাদের ফর্ম ফিল আপ করে, হয়তো 1 মাস ফর্ম ফিল আপ চলবে, তার ঠিক 15 দিনের মাথায় তোমাদের এবার কিন্তু এক্সাম কন্ডাক্ট করাবে। কারণ তোমরা অনেকেই জানো এই সময় তোমাদের রেজাল্ট বেরিয়ে কাউন্সিলিংয়ের, অর্থাৎ তোমরা কলেজে গিয়ে কাউন্সিলিং করতে এতদিনে, এরকম একটা সময় চলে আসতো। তো সেই ক্ষেত্রে কেউ কোনো রকমভাবে ঘাবড়াবে না, যারা ডিমোটিভেট হচ্ছিলে এতদিন যে আমাদের এক্সামটা এবার হয়তো হবে না, আমাদের ওই পাড়ার দাদা বলছে এবার
বোর্ডের খুব চাপ, ওরা নিতে পারছে না। তো এই সমস্ত দিক থেকে সরিয়ে এসে নিজেরা যতটুকু পারো, যতটুকু সময় আছে, আমি জানি না কতটুকু সময় আছে, বোর্ড এমনি এমনি নোটিশ জারি করেনি। যদি নোটিশ জারি করার হতো ততদিন করতে পারতো, ওদের কাছেও কোনো সবুজ সংকেত এসে পৌঁছেছে, সেটা তোমাদেরও বুঝতে হবে। বোর্ড যখন নড়ে চড়ে বসলো, ওরা কিন্তু এবার কাজ করবে। পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষার ডেট ইস্যু হয়েছে, তোমাদের এসএলএসটির পরীক্ষার ডেট ইস্যু হয়েছে। তোমরা কি করে বুঝতে পারছো না যে এখনও তোমাদেরকে মানে ভুল রাস্তায় চালনা করছে যারা বলছে এক্সাম হবে না? বি কেয়ারফুল, নিজেকে নিজের মতো করে সতর্ক করো। তোমাদের এই যদি তোমাদের কারো লাগে নোটিশটি, আমি এই পিডিএফটি হোয়াটসঅ্যাপ এবং তোমাদের টেলিগ্রাম গ্রুপে দু জায়গায় দিয়ে রাখবো, তার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। শুধু নোটিশের জন্য না, যারা পড়াশুনো করো অলরেডি, বিভিন্ন রকমের লাইভ কুইজ, মক টেস্ট, বিভিন্ন রকমের পিডিএফ নোটস সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, নাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওখানে যুক্ত হয়ে যাবে। তোমাদের কিন্তু ফ্রি অফ কস্টে বেশিরভাগ কিছুই তোমাদের দিয়ে দেওয়া হয়। তো ভিডিওটি এইটুকুই থাকলো, আলতু ফালতু বকে তো লাভ নেই, তোমাদের সময় নষ্ট করবো না। যদি পরবর্তী সময় কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাই, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে এসে জানাবো। তো পরবর্তী সময় আপডেট পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই তোমরা, যদি ভালো লেগে থাকে, একটি লাইক করে রেখো। আর যদি পরবর্তী সময় আমাদের সঙ্গে জুড়ে থাকতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি পরবর্তী সময় কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেলে তোমাদেরকে আমি তৎক্ষণাৎ জানাবো। হ্যাঁ, দেরি বিলম্বিত নয়, সকালে ভিডিওটা করতেই পারতাম, আমি এখনই করে দিলাম। বি কেয়ারফুল, সবাই কিন্তু সুস্থ থাকো এবং উল্টোপাল্টা খবর থেকে বিরত থাকো। থ্যাংক ইউ, আশা করি সবাই ভালোই থাকবে। পরবর্তীতে কথা হবে আবার। থ্যাংক ইউ।